6 নম্বর গেটের মধ্যে যখন নিয়ে গেলেন, আমার সবচেয়ে ছোট মেয়েটা ডাক দিয়ে বললেন, ফেরেশতারা রে, উনি তো আমাদের আব্বা ইরাকের সালমান, আমার আব্বাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করিয়েন না। 6 নম্বর জাহান্নাম থেকে আমাকে ঘুরাইয়া যখন 7 নম্বর জাহান্নামের গেটে নেই, এমনি করে দেখেন এখানের মধ্যে কোনো সাহায্যকারী আর কোনো মেয়ে নাই। সালমান ঘুম থেকে চিৎকার করে উঠলেন, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এমনি করে ফাতেমা মুনাজাত শেষ করে স্বামীকে জড়াইয়া ধরে বলেন, স্বামী আমার কি হলো, কাহিনী বললেন। ডাক দিয়া বললেন, ফাতেমা গো, 12 বছর পর্যন্ত তোমাকে অনেক অশান্তি দিয়েছি, নির্যাতন করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আর শেষবারের মতো আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন 7 নম্বরে তোমাকে একটা কন্যা সন্তান দেই। 7টা মেয়ের কারণে যেন আমি নাফরমান 7টা জাহান্নাম থেকে বেঁচে যাই। রহমানির রহিম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই মুহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا وسلم وبارك عليه. لا إله إلا الله أرجو لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীনগর থানাধীন সাতগড়হাটি হিলফুল ফুজুল ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত 25তম বার্ষিক 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনে আখিরি অধিবেশনে নেহায়েত কাবিল এহতিরাম জনাব সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কিরাম মুরব্বিয়ান ইসলাম ইসলাম প্রেমিক আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দার আলের মা ও বোনেরা, মহান প্রভুর দরবারে প্রাণ ভরে শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কনকনে শীতের দিনে বর্তমান ফিতনা ফাসাদের যুগে, যে যুগের অধিকাংশ মানুষ অসভ্যতার চরম শিখরে পৌঁছে যাওয়ার পরও নিজেকে সভ্যতা মনে করে বসে আছে, যে যুগের মানুষের কাছে কোরআন হাদিস থাকবে কি থাকবে না, দ্বীন ইসলাম থাকবে কি থাকবে না, তাফসীরুল কোরআন মাহফিল চলবে কি চলবে না, দাওয়াত ও তাবলীগ থাকবে কি থাকবে না, মসজিদ মাদ্রাসা চলবে কি চলবে না, এমন এক দুর্দিন সময়, যে সময়ে জ্বলন্ত আগুন হাতের তালায় রাখতে যে কষ্ট, এর চেয়ে আরো বেশি কষ্ট বর্তমান জমানার মানুষ ঈমান নিয়ে বাঁচিয়া দেখায় এবং ঈমান নিয়ে আল্লাহর দরবারে যাওয়া। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এমন এক দুর্দিন সময়ে দুনিয়ার অসংখ্য মানুষ থেকে যাচাই করে বাছাই করে মুষ্টিময় কিছু আল্লাহর বান্দা এবং বান্দিকে আজ এই তাফসীরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করার মতো তৌফিকটুকু দান করেছেন। এই জন্য সকলেই অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে হায়াত বা জীবন দিয়েছে দুইটি, ঠিক না বেঠিক? একটা হলো ইহকাল আর একটা হলো পরকাল। একটা হলো দুনিয়ার জগৎ আর একটা হলো আখিরাতের জগৎ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার হায়াত বা জীবন দিয়া প্রত্যেকটা মানুষের পাশে একটা টিকিট দিলেন। টিকিটটার নাম হলো মরণ বা মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন টিকিটটা আগে দিলেন, এই কথা বুঝাইয়া দিলেন দুনিয়াতে যাবে ঠিক, বেশি দিন কিন্তু থাকতে পারবে না। সুতরাং প্রত্যেকটা মুসলমানের মূল টার্গেট থাকতে হবে কবর হইয়া, হাসর হইয়া, মিজান হইয়া, ফুলসিরাত হইয়া জান্নাত পর্যন্ত পৌঁছা, ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল যে কোনো দিন, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় মালাকুল মউত আজরাইল আমাদের কাছে আসতে পারে। আসতে দেরি হবে, যাইতে দেরি করা যাবে না। নাকি কেউ বলবেন যে আমাদের এই গ্রামের বড় চেয়ারম্যান, যে আমরা সবাই হরতাল দিলাম, আজরাইল আসতে পারবা না, কামাইব? আরো জোরে কন। যদি বলেন যে না, 2 কানি খেত বন্ধে থেকে দিয়া দিব, 1 বছর পরে আইন, কামাইব? 5 লাখ টাকা না, নির্দিষ্ট সময়ে তার রূহ বের করে নিবে। আল্লাহ বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন মালাকুল মউত আজরাইলের গাড়ি যখন আসবে, সামান্য আগেও করা হবে না, পরেও করা হবে না, নির্দিষ্ট সময়ে তার মরণ হয়ে যাবে। তাহলে বোঝা গেল পৃথিবীর বুকে থাকার জায়গা না, থাকতে পারবো না। আপনি চিন্তা করেন, আপনি যে বাড়িতে বসবাস করতেছেন, এই বাড়ির পূর্বের মালিক কে ছিল? আপনি বলবেন আপনার বাবা, ঠিক না বেঠিক? তারপরে কে ছিল? আপনার দাদা। তার পূর্বে কে ছিল? দাদের বাবা। এইভাবে বংশের মানুষগুলা সকলেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ঠিক না বেঠিক? একদিন দেখা যাবে আমি আপনি কেউ থাকবে না, এমনকি তামাম পৃথিবীও থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। একমাত্র বাকি থাকবে সম্মান ও মর্যাদার অধিকারী মহান আল্লাহ, ঠিক না বেঠিক? আল্লাহ কোরআনের মধ্যে বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আর একটু জোরে কর না। আল্লাহ বলেন সব ধ্বংস হয়ে যাবে,
একমাত্র বাকি থাকবে সম্মান ও মর্যাদার অধিকারী মহান আল্লাহ। এবার পরের ম্যাডাম, দেহ নামক পিঞ্জিরাতে এই পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত রূহ থাকবে, এই দুনিয়ার জগতে আমার দাম আছে, ঠিক না বেঠিক? দেহ থেকে রূহটা বের হয়ে গেলে দুনিয়ার যে কেউ হোক না কেন, প্রধানমন্ত্রী হোক না কেন, রাষ্ট্রপতি হোক না কেন, দুনিয়ার যত বড় নেতাই হোক না কেন, টাকাওয়ালা হোক না কেন, দুনিয়ার জগতে আর তার কোনো দাম থাকে না, ঠিক না বেঠিক? না কেউ রাখবেন যে আব্বা মরিয়াছে গা, লম্বা একটা ডিপ ফ্রিজ না, ফ্রিজের মধ্যে বইরা দিমু, রাস্তা লাশও নষ্ট হইতো না, কেউ রাখবেন? আরো জোরে কন। তাহলে বোঝা গেল এই পৃথিবীর জমিনে বেশি দিন কেউ থাকতে পারবে না। আল্লাহর নবী বলেন, রূহটা বের হওয়ার পরে আপনাকে গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজার নামাজটুকু পড়াইয়া অন্ধকার কবরের মধ্যে রেখে যখন 40 কদম আপনার আত্মীয় স্বজন চলে আসবে, 40 কদম আসার পরে 2 জন ফেরেশতা যাইয়া আপনাকে 3টা প্রশ্ন করবে, করব কিনা? আরো জোরে কোন। 1 নম্বর প্রশ্ন হলো, কিরে বান্দা, মার রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তুমি কোন ধর্মের লোক ছিলি, ওমান নবিউকা, তোমার নবী কে ছিল। কবর জগতের মধ্যে আমাদেরকে 3 প্রশ্ন করা হবে কিনা, জোরে কোন। এবার পরের বাইরে গভীর মনোযোগ। এখন যদি 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার সম্পর্ক হয়, অটোমেটিক আমার জবান দিয়া বের হয়ে আসবে, ফেরেশতারা রে, রব্বি আল্লাহ, আমার রব, আমার মালিক হইলেন আল্লাহ। জোরে বলেন আমাদের রব কে? জোরে শুনে বলেন আল্লাহু আকবার। আর রব্বি আল্লাহ না কইয়া যদি কোন আমি প্রধানমন্ত্রীর অমুক, এমপি সাহেবের অমুক লাগে, কামাইব নি? যদি কোন আমি আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, কানাডার অধিকারী, ইতিহাস সাক্ষী, নবীজির কুলিজার টুকরা দুলালি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জীবদ্দশায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত ফাতেমাকে সালাম দিয়েছেন, সুবহানাল্লাহ। শুধু সালামই দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, হে রাসূল, আপনার ফাতেমা জান্নাতি, শুধু জান্নাতি নয়, জান্নাতের মহিলাদের সর্দারনী। আর একটু জোরে কর না। সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিন থেকে যখন বিদায় হয়ে যাবে, স্বামী আলীকে ওসিয়ত করে যান, এ আমার প্রাণের স্বামী আলী, আমি ফাতেমা পৃথিবীর জমিন থেকে যখন বিদায় হয়ে যাব, কান্নাকাটি না করে গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজার নামাজটুকু পড়াইয়া, রাত্রের গভীর অন্ধকারে আমাকে জান্নাতুল বাকিতে দাফন করবা। রাত্রের গভীর অন্ধকারে কেন দাফন করবা জানোনি? দিনের বেলা যদি আমাকে, আমার লাশটা ময়দানে নেওয়া হয়, দূর থেকে নবীর সাহাবায়ে কেরাম আমার লাশটা দেখে বলবে, ফাতেমা এতটুক লম্বা ছিল, এতটুক খাটো ছিল, এতটুক হ্যাংলা ছিল। এই আলোচনা, এই সমালোচনা যেন সাহাবায়ে কেরাম না করতে পারে, এই জন্য আমাকে রাত্রের গভীর অন্ধকারে বাকিউল গারকাত, জান্নাতুল বাকিতে দাফন করবা। কত সতর্ক ছিলেন যে লাশটা যেন সাহাবায়ে কেরাম না দেখতে পায়। আর আমরা দেশের নারীরা, মহিলারা কাত থেকে দুঃখ ফারকে মার্কেটে বেফরদা, ঠিক না বেঠিক? আরো জোরে কর। আল্লাহর নবী, বিশ্ব নবী, তামাম জাহানের নবী, যেই নবীর সৌজন্যে মহান আল্লাহ তামাম পৃথিবী বানাইলো। আল্লাহর নবী বলেন, এ আমার আদরের উম্মত, সিনফানে মিন আহলিন নার, 2টা দল হবে জাহান্নামের অধিবাসী, লাম আরাহুমা,
আমি রাসূল এই দুইটা দলকে দেখব না। এক নম্বর হলো কওমুম মাহুম কাআজনাবিল বাকার, যারা রাস্তার মধ্যে গরুর লেজের নেই অস্ত্র নিয়ে ডাকাতি করবে। এই ডাকাত আমাদের দুনিয়াতে বাংলাদেশে আছে না নাই? আরো জোরে কোন। ডাকাতির উপার্জিত মাল হালাল না হারাম? আরো জোরে কোন। দুই নম্বর বিশ্বনবী বলেন ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। আল্লাহর নবী বলেন আখিরি যুগের মধ্যে এমন কিছু নারী বের হবে যারা কাফড় পইর উলঙ্গ হবে। কাফড় পইর এমন পাতলা কাপড় পরিধান করবে তাদের গায়ের চামড়া দেখা যাবে, অথবা এমন টাইট ফিট কাপড় পরিধান করবে তার অঙ্গ প্রত্যঙ্গ বাহির থেকে যুবকের ম্যাপ করতে পারবে। বাড়িছেন আল্লাহর নবী বলেন ওই সমস্ত নারীরা যুবকদের দিকে আকৃষ্ট হবে আর যুবকদেরকে নিজের দিকে আকৃষ্ট করবে। বিশ্ব নবী বলেন তাদের চুলের ফ্যাশন হবে বক্তি গুড়ার লেজেন নেই। ওই সমস্ত দায়ুস বেপরদা নারীরা জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের ঘেরানো পাবে না, অথচ জান্নাতের ঘেরান অনেক দূর থেকে পাওয়া যাবে। এরকম বেপরদা নারীরা নাই। আর আমরা দেশের মধ্যে আমাদের দেশের মধ্যে কিছুদিন পর পরই বলেন ইফতিজিন বন্ধ করার জন্য, ঠিক না বেটি? কষ্ট হইতেছে এগুলা হক কথা, আল হক মুরুন, হক কথা তিতা। এ আমার পরের ভাইয়েরা, এইভাবে বলেন ইফতিজিন বন্ধ করার জন্য। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, একটা কই মাছ বালা কইরা বাঁধছেন, খালি একটা প্লেটের মধ্যে রাখছেন, আর বিড়ালকে যদি বলেন এই বিড়াল এই কই মাছ আক্রমণ করলে তোমার উপর 5টা বেতের আঘাত, বিড়াল 5টা না যতটা ফরত দেও কই মাছ খাই ইসান, ঠিক না বেটি? নারীদেরকে বেফরদা ছাইরা দিবে আর যুবকদেরকে বলবেন ইফতিজিং বন্ধ করার জন্য। আল্লাহর কসম করে বলি এই বাংলাদেশের মধ্যে ইফতিজিং বন্ধ হবে না। ইফতিজিং বন্ধ করার জন্য আল্লাহ কোরআনের মধ্যে বিধান দিবেন, হেজাব পর্দার বিধান। জোরে কোন, ঠিক না বেটি? আরো জোরে কোন। এক জায়গার মধ্যে 3 জন মহিলা, মেয়ে শার্ট প্যান্ট কিনতে আসতেছে। শার্ট প্যান্ট মেয়েদের পুরো পোশাক না ছেলেদের? আর একটু জোরে কোন না। তখন একজন মুরব্বী বলতেছে এই মেয়েরা, এই দেশটা তো মুসলমানের দেশ, আপনারা কি কোন? এই দেশটা কার? মুসলমানের দেশ। এই দেশের মধ্যে শার্ট প্যান্ট কিনতে আসতেছে। চাচা আমরা বিদেশ থেকে আইছি। কইতে আইছে? তখন এমনি করে 2 জন পুলিশ মহিলা গেছে, এটা আমরা পাঞ্জাবি দিয়ে গেছে, শার্ট প্যান্ট ওই ইয়াগো চাচা কি কোন? কইতাছি এই মুসলমান দেশের মধ্যে শার্ট প্যান্ট কিনতে যেন না হাঁটে, এটা ইহুদি নাসারাদের কালচার, এটা আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, কানাডা নয়, এই দেশের মধ্যে যেন এইভাবে না হাঁটে। চাচা অনেক রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে, দেশটা স্বাধীন দেশ, তাদেরকে স্বাধীনভাবে চলতে দেন, বাড়াবাড়ি করলে ইফতিজিনের মামলা দিয়ে 6 বছরের জেল দেওয়া হবে। মুরব্বী কো বাবারি, এরা তো আইনের লোক, ঠিক না বেটি? এখন আবার আইন করতেছে, ওয়াজের মধ্যে যেমনি মুসলমান এমনি কথা কোন যাইত না, আছে না নাই? এডিট করছে হাইকোর্টের মধ্যে, ফেসবুক যারা চালান আপনারা পাইছেন। তখন এই লোকে বলতেছে দেশটা কি সবার হেরার লাগে, মেয়েরার লাগি স্বাধীন না সবার লাগি? সবার লাগি। তুলে আমিও টুপি খুললাম, পাঞ্জাবি খুললাম, পায়জামা ও আমি খুললা, তোমরা সামনে দাঁড়। যখন পায়জামা টান দিছে 3-5টা দূর মারছে। এই দেশ মুসলমানের দেশ। এই দেশের মধ্যে ইফতিজিং বন্ধ করতে হলে প্রত্যেকটা বালেগ মুসলমান নারীদেরকে পর্দার সহিত ঘর থেকে বের হতে হবে। আর একটু আস্তে করে হুইনা লাগবো। এই জন্য আপনার স্ত্রীকে যদি আপনি বেপরদা আপনি ছেড়ে দেন, আপনি বালেগ মেয়েকে যদি আপনি বেপরদা ছেড়ে দেন, আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহি করতে হবে।
হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ স্বামী, রাত্রের গভীর অন্ধকারে আমাকে জান্নাতুল বাকিতে দাফন করবা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিন থেকে যখন বিদায় হয়ে গেলেন, গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজার নামাজটুকু পড়াইয়া ফাতেমা আল্লাহ যখন জান্নাতুল বাকিতে নিয়ে গেলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খনন করতে গেলেন নবীর একজন সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের মাটিকে লক্ষ্য করে ডাক দিয়ে বললেন, ওরে কবর, তোমার মধ্যে কাকে রাখা হচ্ছে জানোনি? তিনি কিন্তু সাধারণ কোনো মুসলমানের কন্যা নয়। যেই নবীর সৌজন্যে মহান আল্লাহ তামাম পৃথিবী বানাইল, সেই বিশ্ব নবীর কন্যা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আম্মা। সাবধান কবর, ফাতেমার সঙ্গে কিন্তু খারাপ আচরণ করা যাবে না। এমনি করে ফাতেমার কবরের মাটি ডাক দিয়ে বলেন, আল্লাহ জবানটা খুলে দাও, তোমার নবীর সাহাবী হযরত আবু যর গফারির সঙ্গে একটু কথা বলি। সুবহানাল্লাহ, জোরে কোন। এমনি করে ফাতেমার কবরের মাটি ডাক দিয়ে বললেন, ওরে আল্লাহর নবীর সাহাবী আবু যর গফারি, কে নবীর কন্যা, কে আলীর স্ত্রী, কে হাসান হুসেনের আম্মা চিনি রে? আমি কবর জানি, আমার মালিক আল্লাহর সঙ্গে কার সম্পর্ক বালা, মজবুত ঈমান এবং সহি তরিকার নেক আমল লইয়া যদি আমি কবরে আসে, কবরটা জান্নাতের বাগান হইতে একটা মিনিটও দেরি করা হবে না। আর মজবুত ঈমান, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মজবুত ঈমান এবং সহি তরিকার নেক আমল না লইয়া আইলে নবীর কন্যা হলো খাতির করা হবে না। নবীর কন্যার ব্যাপারে যদি নবীর কন্যার কবরের মাটি কথা বলে, আমরা কেউ তো নবীর নাতিপুতিও না, কিতা কইন, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? আর এই দিকটা একজন সাধারণ মুসলমানের কন্যা, যার নাম কিতাবে আসছেন হযরতে রাবিয়া বুসরি রাহমাতুল্লাহি আলাইহা, উনাকে যখন কবরে রাখলেন, রাখার পরে ওনার এক বান্ধবী স্বপ্নে দেখেন রাবিয়া জান্নাতের বাগানের মধ্যে বসে আছে। তখন ওই বান্ধবী জিজ্ঞাসা করলেন, হে রাবিয়া, কবর জগতে মহান আল্লাহ তোমার সঙ্গে কি রকম আচরণ করছে? তখন রাবিয়া বলেন, হে আমার বান্ধবী, আমি বলি তুমি তামাম পৃথিবীর মানুষকে জানাইয়া দাও। আমাকে যখন কবরে রাখা আমার আত্মীয় স্বজন 40 কদম চলে গেলেন, দুইজন ফেরেশতা আসিয়া বলেন, রাবিয়া বলো, মার রব্বুকা, তোমার রবকে। যখন বলছে মার রব্বুকা, তোমার রবকে, আমি কইলাম তোমরা কে? আমরা হইলাম তোমার ফেরেশতা, আল্লাহর তৈরি ফেরেশতা। কোথায় থেকে আসছো? আকাশ থেকে। আকাশ কতটুক দূর? দুনিয়ার 500 বৎসরের রাস্তা। 500 বৎসরের রাস্তায় যদি তোমরা তোমাদের মালিক আল্লাহরে না বলো, যেই রাবিয়া আল্লাহকে রাজি খুশি করার জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হইলাম না, দৈনিক 1000 রাকাত নফল নামাজ পড়ছি, সেই রাবিয়া 3.5 হাত মাটির নিচে আইসা আল্লাহরে কিভাবে বলে যাই? সুবহানাল্লাহ। আরেকটু জোরে কন্যা। রাবিয়া বুসরি রাহমাতুল্লাহি আলাইহা যখন জৈবনে পদার্পণ করছে, এলাকার মানুষ ধরছেন, হে রাবিয়া, তুমি বিবাহের উপযুক্ত হইছো, তোমাকে বিবাহ দিতে হবে। রাবিয়া বুসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে আমাকে কে বিবাহ করবে? তো যেমন ওলিনি, তার জন্য একজন আল্লাহর ওলির দরকার। আমরা কি তা করি? এমএ পাস ছেলে যদি যৌতুকের লোভে পইরা বকলম বিয়া করে, কাম হইব নি? কলম দর্শই না, একবারে মূর্খ একটা মেয়ে বিয়া করছে, বিপদ আছে। আর আমরা দেশের মধ্যে তো যৌতুকের লাগি পাগল, ঠিক না বেঠিক?
অনেক সময় দেখা যায় নামাজি ইমাম সাহেব মুসল্লির লোক মুসল্লি অনেক তাইনে ডাইরেক্ট কেমনে যৌতুক চাইব একটা বেহায়া ভাড়া করে লয়ে যা জানি বিয়ার আলোচনা হয়েছে মোহর দার্য হয়েছে কইতেছে বিয়াই আপনি যেই জায়গায় বিয়া দিবেন হেরা খুব ভালো মানুষ তখন আপনার কন্যা যেহেতু যাইব একটা ফ্রিজ যদি দেলাইন তো তরকারিটা আর গরম করুন লাগতো না ফ্রিজও রাখিয়া দিব সহালে গরম করবি এটা আপনার মেল লাগিয়ে চাইছে কার লাগিয়ে চাইছে আরো জোরে কন্যা যাক অনেক ফ্রিজ হয়েছে আর আপনার জামাই তো ব্যবসায়ী মানুষ যে ব্যস্ত হোর বাড়িতে আওয়ার তো সময় নাই জামাইরে যদি একটা মোটরসাইকেল দেলাইন তাহলে আপনার মেয়ের লয়ে খালি কয়েকদিন পর পর আইব আর যাইব কার লাগি চাইছে জামাই লাগি আর মেয়ের লাগি এই যৌতুক হালাল না হারাম আর একটু আসতে করি হারাম যৌতুক হারাম কিন্তু আমরা যৌতুকের লাগি পাগল ঠিক না বেটি আরো জোরে কর তো রাবিয়া বুসরিয়া রহমাতুল্লাহ আলাইহা যখন বিবাহ উপযুক্ত হইলেন তখন বললেন আমাকে কে বিবাহ করবে তখন বললেন যে এই যমুনার সবচেয়ে বড় আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এই হাসান বসরির কাছে তোমাকে বিবাহ দেওয়া হবে তখন বললেন ঠিক আছে নিয়ে আসো হাসান বসরি আসলেন রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা হাসান বসরিকে বললেন হে হাসান বসরি আমি কয়েকটা প্রশ্ন করব প্রশ্নের জবাব দিতে পারলে দেরি করব না এই মুহূর্তেই তোমার বিবাহ বন্ধন আমি আবদ্ধ হয়ে যাব আরেকটু জোরে করুন সুবহানাল্লাহ এক নম্বর এ হাসান বসরি আমি রাবিয়া পৃথিবীর জমিন থেকে যেদিন বিদায় হয়ে যাব বলা আল্লাহর নবী তো বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি হাসান বসরি রে জানতে চাই মহান আল্লাহ আমাকে মরণের সময় ঈমান নসিব করবে কিনা দুই নম্বর হলো আমার ইন্তেকালের পরে আমাকে কবরের মধ্যে রাখা হবে বিশ্বনবী বলেছেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফারুম মিন হুফরাতিন নার কবরটা জান্নাতের বাগান হবে অথবা জাহান্নামের গর্ত হবে হাসান বসরি রে জানতে চাই মহান আল্লাহ আমার কবরটাকে জান্নাতের বাগান করে দিবে কিনা তিন নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা ডান হাতে দিবে অথবা বাম হাতে দিবে ডান হাতে যারা আমলনামা পাইবে তারা জান্নাতি হবে আমি আমলনামা ডান হাতে পাইব কিনা চার নম্বর হলো ফুলসেরাতের ফুল যার এক মাথা হবে হাসরের ময়দান আরেক মাথা হবে জান্নাত মধ্যস্থলে থাকবে জাহান্নামের লিলিখাময় দাও দাও করা আগুন একটু জিকির করেন লা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রাণের ভাইরাম তিন নম্বর প্রশ্ন করলেন হাসান বসরি ফুলসেরাতের ফুল যার এক মাথা হবে হাসরের ময়দান আরেক মাথা হবে জান্নাত মধ্যস্থলে থাকবে জাহান্নামে লিলিখাময় দাও দাও করা আগুন মহান আল্লাহ এই ফুলসেরাতের ফুল বিজলির আকারে পার করবে কিনা পাঁচ নম্বর প্রশ্ন হলো হাসান বসরি মহান আল্লাহ আমাকে বিনা হিসাবে জান্নাত দিবে কিনা এমনি করে হাসান বসরি বলে রাবিয়া গো যে কয়টা প্রশ্ন করেছ এই প্রশ্নগুলার জবাব মহান আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারবে না এমনি করে রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন ও হাসান বসরি আমি যদিও বিবাহর বন্ধনে আবদ্ধ হওয়ার উপযুক্ত হয়েছি কিন্তু এই পাঁচ প্রশ্নের জবাব দিতে পারবো কিনা সেকেন্ডে সেকেন্ডে আমার অন্তরে জাগে এই জন্য বিবাহের চাহিদা আসে না সেই রাবিয়াকে যখন কবরে রাখা হলো ফেরেশতা জিজ্ঞাসা করে মার রব্বুকা রাবিয়া জিজ্ঞাসা করে তোমরা কেন আমরা এলাম তোমার রবের তৈরি ফেরেশতা কোথায় থেকে আসছো আকাশ থেকে আকাশ কতটুকু দূর দুনিয়ার 500 বছর রাস্তা 500 বছর রাস্তায় যদি তোমরা তোমাদের মালিক আল্লাহরে না বলো আমি রাবিয়া 3.5 হাত মাটি নিচে কেমনে আল্লাহরে বলি সুবহানাল্লাহ
ফেরেশতারা কয় আল্লাহ কবরে ফাকলা বিডিয়াইছে। আল্লাহ কয় আর প্রশ্ন করার দরকার নাই, রাবিয়ার কবরটারে জান্নাতের বাগারেন, জান্নাতের বিছানা বিছাইয়া দাও, জান্নাতের পোশাক তার শরীরে লাগাই দাও, তার কবরটাকে জান্নাতের সঙ্গে যোগাযোগ করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়ের ভাইরাম, কবরের মধ্যে এক নম্বর প্রশ্ন করবে, কিরে বান্দা মার রব্বুকা, তোমার রবকে। এখন যদি 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে রবের সাথে আমার সম্পর্ক হয়, অটোমেটিক আমার জবান দিয়া বের হয়ে আসবে, ফেরেশতারা রে রব্বি আল্লাহ, আমার রব আমার মালিক হইলেন আল্লাহ। আমাদের রবকে 2 নম্বর প্রশ্ন করবে, ওয়ামা দীনুকা, তোমার দিন কি ছিল। এখন দিন কারে কয় এটাই তো আমরা বুঝি না, ঠিক না বেটি? আকায়েদের কিতাবে আছে দিন হলো 5টা জিনিসের সমষ্টির নাম। জুরে কোন কয়টা? আরো জুরে কোন। 1 নম্বরে যিনি দিনদার দাবি করবেন তার ঈমান এবং আকীদা সহি হতে হবে। 2 নম্বর হলো ঈমান আকীদার সহি হওয়ার পাশাপাশি তার ইবাদত বন্দেগীতে পাবন্দি হতে হবে। 3 নম্বর হলো তার লেনদেন ভালো হতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী, তামাম জানের নবী, যেই নবীর সৌজন্যে মহান আল্লাহ তামাম পৃথিবী বানাইলো। আল্লাহ নবী বলেন সাহাবীরা রে, এই পৃথিবীর সবচেয়ে বড় গরীব কারা তোমরা জানোনি? সাহাবায়ে কেরাম বলেন ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। সাহাবায়ে কেরামগণকে আল্লাহর নবী বলেন, এ সাহাবায়ে কেরাম, সবচেয়ে বড় গরীব তারা হবে যারা পাওনাদারের পাওনা না দিয়া কবরের মধ্যে গেল। এই পৃথিবীর সবচেয়ে দরিদ্র এবং গরীব ব্যক্তি হবে হাসরের ময়দানে তারা। এরকম লোক আমাদের দেশে আছে না নাই? পাওনাদারের হকদারের হক মাইরা দেয়, ঠিক না বেটি? 4 নম্বর হলো আপনি যদি দিনদার দাবি করেন, আল্লাহর নবী বলেন যার আচার ব্যবহার ভালো। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 1 নয় 2 নয় বিশ্ব নবীর 10 বছর খেদমত করছি। জুরে কোন কয় বছর? আল্লাহর পয়গম্বরের আচার ব্যবহার এত সৌন্দর্য ছিল, নবীজি বলেছেন আনাস মদিনার বাজারে যাও, আমার জন্য ওই জিনিসটা নিয়ে আসো। হযরত আনাস বলেন আমি রওনা হয়ে গেলাম, রাস্তার মধ্যে যাইয়া বাচ্চাদের সঙ্গে খেলার মধ্যে লেগে গেলাম, নবীজির কথা ভুলে গেলাম। আমরা হইলে থাপ্পড় দিলাম বলে, মারি দিলাম বলে, গালি দিলাম বলে, ঠিক না বেটা? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত আনাস আসেন না, নবীজি ঘর থেকে নিজে বের হয়ে গেলেন, গিয়ে দেখেন আনাস বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, যেই নবীর সৌজন্যে মহান আল্লাহ তামাম পৃথিবী বানাইলো, আল্লাহ নবী আনাসকে জড়িয়ে ধরে বলেন, ও আনাস তুমি কি আমার কথা ভুলে গেছো? সুবহানাল্লাহ কোন। নবী তো রাহমাতুল লিল আলামিন, নবীজি ধমক দেন নাই, গালিও দেন নাই। হযরত আনাস বলেন নবীজির আচার ব্যবহার এমন সৌন্দর্য ছিল। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে तमाम পৃথিবীর রহমত বানায়া প্রেরণ করেছি। হযরত আনাস বলেন নবীজি আমার সঙ্গে রহমাতুল লিল আলামিন এত সুন্দর আচরণ করেছে, এই জন্য আপনি যদি দিনদার দাবি করেন আপনার আচার ব্যবহার ভালো হতে হবে। 5 নম্বর হলো আপনার স্বভাব চরিত্র ভালো হইতে হবে। আল্লাহর নবী বলেন সবচেয়ে বড় চরিত্রবান পুরুষ ওই ব্যক্তি যার স্ত্রী ওই পুরুষের প্রশংসা করে। যার স্ত্রী প্রশংসা করে। আপনার বিবি জানে আপনি কতটুকু বালার খারাপ, আপনার স্বভাব চরিত্র কতটুকু, ঠিক না বেটি? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচার ব্যবহার, নবীজির স্বভাব চরিত্র এমন ভালো ছিলেন, নবীজি দিনের দাওয়াত দিয়ে যখন করে যাইতেন, মা খাদিজাতুল কুবরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি পাক করতেন, আরেক দিকটা নবীজি স্ত্রীর কাজের মধ্যে সহযোগিতা করে তরকারি কেটে দিতেন। সুবহানাল্লাহ। আর আমরা যদি কাটি তো ফাঁসে করে ভাবি গো এটা দিকটা বোর ভাগল, ঠিক না বেটি? আরো জোরে কোন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেছেন, যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর দিকে তাকাইয়া মুস্কি হাসে, আর স্ত্রীও স্বামীর দিকে তাকাইয়া মুস্কি হাসে, দু হাসার মধ্য দিয়া স্বয়ং আল্লাহ হাসে। স্বামী স্ত্রীর মধ্যে আজকে মোহাব্বত নাই, ঠিক না বেটি? ঝগড়া ফাসাদের শেষ নাই। এক জায়গার মধ্যে একজন ভালো লোক, তাবলীগী লোক, একজন মদখোরের কাছে তার মেয়েকে না বুঝা বিয়া দিয়ে দিছে। এমনও কি না? উকিলরা তো এমন সুন্দর করে বাবারে ছেলেরা যে বালা, হে টেয়া খাইবার লাগি মদখোররে বালা কইছে, এরকমও কি না? তো এক লোক, ইরাকের সালমান নামে এক ছেলে মদখোরের কাছে তার একটা মেয়ে ছিল, যার নাম ফাতেমা, বিবাহ দিছে। যদি আপনি জানেন না একটা মদখোর, গাঞ্জাখোর, ইয়াবাখোর, ফেন্সিডিখোরের কাছে বিয়া দেন আপনার মেয়েকে, আপনার বোনকে, তাহলে জানেন নাই তারা সিমি জাহান্নামে ফেলাইছে। এমন মদখোর, গাঞ্জাখোরের কাছে আপনাদের মেয়ে সন্তান বিবাহ দিবেন না, যেতকে না বালাও। রাজি আছেন তো ইনশাল্লাহ? মদখোরটি যাতে বালাও, যে বউ পাওয়া দিত না, না জানি না যখন বিয়া দিছে। এই সালমান সারা দিন সারা রাত্র মদ খাইয়া এই গভীর রাত্রে আসিয়া ফাতেমাকে নির্যাতন করে। তো ফাতেমার আব্বা আম্মা যখন জিজ্ঞাসা করেন, ফাতেমা রে তোমার জীবনকাল কেমন চলল? ফাতেমা বলেন, আব্বা আমি আলহামদুলিল্লাহ শান্তিতে আছি। আসলে শান্তিতে না অশান্তিতে? বাবার কাছে কেন বলেন না? আমি যদি বলি আমার আব্বা আম্মা আমার জন্য চিন্তা করবে। এইভাবে একটা কন্যা সন্তানের মা হয়ে গেলেন। এইভাবে সন্তান হইতে হইতে 12 বছরের ভিতরে 6টা কন্যা সন্তান হয়েছে। কয়টা? যতই কন্যা সন্তান হয় সালমানের নির্যাতন তত বাড়ে। ছেলে সন্তান এবং মেয়ে সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে কন্যা। এবার 7ম বার প্রেগনেন্ট হইলেন, গর্ভবতী হইলেন। সালমান মদ খায়া নির্যাতন করার বলে, এখন যদি তোমার ঘরে মেয়ে হয় তাহলে তোমার 3 তালাক দিয়ে বিদায় করে দিব। নাউজুবিল্লাহ কন্যা। আর একটু জোরে কন্যা। এখন ফাতেমা বিরাট চিন্তার মধ্যে পড়ে গেলেন, এখন যদি বাবার বাড়ি চলে যায় তাহলে তো বাবার কাছে কি জবাব দিব? বাবার কাছে তো সারা জীবন বললাম আমি শান্তিতে আছি। ফাতেমা শেষ রজনীতে নজরুল রহমতের সময় মহান মালিক যখন আসিয়া ডাকে, আসুনি কোনো গুনাহ করেনেওয়ালা, গুনার জন্য মুক্তি চাও, আমি গুনাহ মাফ করে দিব। আসুনি কোনো রিজিক তালাশ করেনেওয়ালা, রিজিক চাও, রিজিক দিয়ে দিব। আসুনি কোনো রোগী, রোগ মুক্তির জন্য দোয়া করো, আমি তোমার রোগ মুক্তি করে দিব। এইভাবে যখন আল্লাহ নজরুলের রহমতের সময়, তাহাজ্জুদের সময় ডাকতেছেন, ফাতেমা তখন আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়া স্বামীর জন্য 3টা দোয়া করলেন। জোরে কোন কয়টা? ও মা বোনেরা, স্বামী যদি জালেম হয়, অত্যাচারিত হয়, স্বামী যদি খারাপ হয়, তার জন্য শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়া দোয়া করেন। 1 নম্বর দোয়া করছেন, প্রভু আমি ফাতেমা, সালমান আমাকে মদ খেয়ে অনেক নির্যাতন করে, আল্লাহ আমার স্বামী বড় জালেম, আল্লাহ আমার স্বামী সালমানকে তুমি হেদায়েত দিয়ে দাও। কোন দোয়া করছেন? জোরে কোন। হেদায়েত দিয়ে দাও। 2 নম্বর দোয়া হলো, প্রভু আমার সালমানের জন্য যদি তোমার কাছে হেদায়েত না থাকে, আল্লাহ 2 নম্বর আবেদন হলো আমাকে তুমি একটা ছেলে সন্তান দাও। কি সন্তান? 3 নম্বর দাবি হলো, আল্লাহ এই 2টা দরখাস্ত যদি আমার জন্য কবুল না হয়, আমার কন্যা সন্তান হওয়ার আগে আগে আল্লাহ তুমি আমাকে মরণ দিয়া তোমার কাছে নিয়ে নাও। শান্তি পায় না কষ্ট পায়া? আরো জোরে কোন। এইভাবে যখন ফাতেমা তাহাজ্জুদের সময় আল্লাহর দরবারে 2টা হাত উত্তোলন করে দোয়া করেন, সালমান গভীর রাত্রে মদ খেয়ে আসিয়া ঘুমাইলেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করে দিয়েছে।
নেকির পাল্লা বদির পাল্লা ওজন করে সালমানকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। জাহান্নামের গেট কয়টা জোরে কোন, আরো জোরে কোন। সালমান বলেন জাহান্নামের প্রথম গেট। আমাকে যখন জাহান্নামের প্রথম গেটের মধ্যে নিয়ে গেলেন, এমনি করে তাকাইয়া দেখি আমার বড় মেয়েটা ডাক দিয়ে বলতেছেন, জাহান্নামের ফেরেশতারা রে, আমার আব্বা সালমানকে জাহান্নামে নিক্ষেপ করিয়েন না। এবার আমাকে নিয়ে গেলেন জাহান্নামের দ্বিতীয় গেটে। সেখানে দেখি আমার দ্বিতীয় মেয়েটা, তৃতীয় গেটের মধ্যে আমার তৃতীয় মেয়েটা, চতুর্থ গেটের মধ্যে আমার চতুর্থ মেয়েটা, পঞ্চম গেটের মধ্যে জাহান্নামের পঞ্চম গেটের মধ্যে আমার 5 নম্বর মেয়েটা, 6 নম্বর গেটের মধ্যে যখন নিয়ে গেলেন আমার সবচেয়ে ছোট মেয়েটা ডাক দিয়ে বললেন, ফেরেশতারা রে, উনি তো আমাদের আব্বা ইরাকের সালমান, আমার আব্বাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করিয়েন না। 6 নম্বর জাহান্নাম থেকে আমাকে ঘুরাইয়া যখন 7 নম্বর জাহান্নামের গেটে নেই, এমনি করে দেখেন এখানের মধ্যে কোনো সাহায্যকারী আর কোনো মেয়ে নাই। সালমান ঘুম থেকে চিৎকার করে উঠলেন, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এমনি করে ফাতেমা মুনাজাত শেষ করে স্বামীকে জড়াইয়া ধরে বলেন, স্বামী আমার কি হলো, কাহিনী বললেন। ডাক দিয়া বললেন, ফাতেমা গো, 12 বছর পর্যন্ত তোমাকে অনেক অশান্তি দিয়েছি, নির্যাতন করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আর শেষবারের মতো আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন 7 নম্বরে তোমাকে একটা কন্যা সন্তান দেই। 7টা মেয়ের কারণে যেন আমি নাফরমান 7টা জাহান্নাম থেকে বেঁচে যাই। এই যে বিশ্বনবী বলেছেন, সবচেয়ে বড় চরিত্রবান ওই ব্যক্তি যার স্ত্রী যার প্রশংসা করে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন। এই জন্য 1 নম্বর আপনার ঈমান আকীদা সহি হতে হবে, 2 নম্বর আপনার ইবাদত বন্দেগীতে অভ্যস্ত হতে হবে, 3 নম্বর আপনার লেনদেন ভালো হতে হবে, 4 নম্বর আপনার আচার ব্যবহার ভালো হতে হবে, 5 নম্বর আপনার স্বভাব চরিত্র ভালো হতে হবে। এই 5টা জিনিস যদি দেখে, আপনার নাম হলো দিনদার। আপনার নাম কি? ও আমার ভাইয়ের ভাইরা, এই দিন সম্পর্কে 2 নম্বরে কবরে প্রশ্ন করবে, ওয়ামা দিনুকা, তোমার ধর্ম কি ছিল? তোমার ধর্ম। এখন যদি ধর্মের সাথে সম্পর্ক রাখেন, অটোমেটিক আমার জবান দিয়া বের হয়ে আসবে দীনি আল ইসলাম। ফেরেশতারা রে, আমার ধর্ম হলো ইসলাম। আমাদের ধর্ম কি? আর ধর্ম ইসলাম না কয়ে যদি আমি ধর্ম নিরপেক্ষ ছিলাম, কি ছিলাম? আর একটু জোরে কর না। ধর্ম নিরপেক্ষর কথার অর্থটা হলো, আমি মুসলমানও না, হিন্দু না, ইহুদিও না, বৌদ্ধ না, নাসারাও না, সামারও না। আল্লাহ কবে গায়েও না, বলক না, বালা করে লাগা। আল্লাহ নিকট মনোনীত ধর্ম কোনটি? আর একটু জোরে কর না। আল্লাহ নিজে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট মনোনীত ধর্ম হলো ইসলাম। এই জন্য আমার বানের ভাইরা, কবর জগতের মধ্যে আপনাকে প্রশ্ন করবে, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি ছিল? অটোমেটিক আপনার জবান দিয়া বের হয়ে আসবে, ফেরেশতারা রে, দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। আমার ধর্ম কি? 3 নম্বর প্রশ্ন করবে, ওমান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল? এখন যদি নবীর সাথে আমার সম্পর্ক হয়, নবীর আদর্শ এবং নবীর সুন্নতের সাথে যদি আমার সম্পর্ক হয়, অটোমেটিক আমার জবান দিয়া বের হয়ে আসবে, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতারা রে, আমাদের নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বেটি?
এখন তো নবীরে কিভাবে মহব্বত করলে প্রকৃত আশিক রাসূল হইতে পারবো? নবীদেরকে মহব্বত করার 3টা পদ্ধতি আছে। জোরে কোন কয়টা? আরেকটু জোরে কোন। কষ্ট হইতাছে? দোয়া করে দিমু। 1 নম্বর পদ্ধতি হলো ইহুদি পদ্ধতিতে নবীর ভালোবাসা। 2 নম্বর পদ্ধতি হলো মুনাফিকি পদ্ধতিতে নবীর ভালোবাসা। 3 নম্বর হলো সাহাবী পদ্ধতিতে নবীর ভালোবাসা। এ আমার নবীনগরের ভাইরা, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা নবীকে কোন পদ্ধতিতে ভালোবাসবেন? ইহুদি পদ্ধতিতে না মুনাফিকি পদ্ধতিতে না সাহাবী পদ্ধতিতে? এবার আসেন ইহুদি পদ্ধতিতে নবীর ভালোবাসা কারে কয়? বেশি লম্বা করব না, চিন্তা করেন না। আমাদের পূর্বের একজন নবীর নাম ছিল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন তো? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে বললেন, ফিলিস্তিনের জমিনে, বিশ্ব নিয়মান চিত্রে যেটাকে ফিলিস্তিন বলা হয়, ফিলিস্তিনের জমিনে শিরক বিদআত উৎখাত করে বাপ-দাদার জমিনে আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠিত করতে হবে। সুতরাং নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। মূসা নবীর উম্মতেরা কি বলছিল? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, اذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون। আপনি গিয়া আপনার খোদা গিয়া জিহাদ করেন, বিজয় অর্জন করতে পারলে ফুলের মালা দিব। নাউজুবিল্লাহ জোরে কোন। জিহাদের ময়দানে নাই। আর মক্কার মুনাফিকরা আল্লাহর নবীর কাছে গিয়া বলতো, গো রাসূল, আমরা তো বিশ্বাস করছি আল্লাহর উপর, পরকালের উপর। আল্লাহ বলেন, হে রাসূল, তারা হলো মুনাফিক। আমি আল্লাহ ভালো করে জানি আপনি যে রাসূল, কিন্তু তারা যা বলতেছে এটা হলো মুনাফিক। নবীজির কথাগুলি নিয়ে কাফেরের কাছে ফাঁস করে দিচ্ছে। নাউজুবিল্লাহ জোরে কোন। আল্লাহর নবী বিশ্ব নবী, তামাম জাহানের নবী, যেই নবীর সৌজন্যে মহান আল্লাহ তামাম পৃথিবী বানাইলো। আল্লাহর নবী বলেন, এ মুসলমান, এই মুনাফিকদেরকে চেনার 3টা আলামত আছে। আয়াতুল মুনাফিকু সালাস, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা আতমিনা খান। আল্লাহর নবী বলেন, মুনাফিকরা কথাই কথাই মিথ্যা কথা বলবে এবং আমানতের খেয়ানত করবে, ওয়াদা দিলে খেলাফ করবে। আছে না নাই? আরো জোরে কোন। নির্বাচনের আগে কইব, ভোট দিও, জনগণের সেবা করার সুযোগ দাও। কোনি ভোট দাও, রাস্তা সুন্দর করে করে দিন, এটা করে দিন, হিটা করে দিন, ওয়াদা দেয়, কিন্তু নির্বাচনের পরে লেজে লাগালো পাওয়া যায় না। আছে না নাই? তাহলে তুমি মুনাফিক কিনা? আরো জোরে কোন। সরকারি বাজেট আসলো 10 কোটি, রাস্তার জন্য 5 কোটি টাকা তুমি রাস্তার মধ্যে লাগাইলা, আর 5 কোটি টাকা পকেটে ঢুকাইলা, তাহলে আমানতের খেয়ানত হইছেনি? মুনাফিক কিনা? জোরে কোন। আরো জোরে কোন। কথায় কথায় মিথ্যা কথা বলেন, এটা মুনাফিকের আলামত। এগুলা যাতে না এই জন্যই হাইকোর্টে রিট করে। ওয়াজের মধ্যে যেমন মন সাথে কোন দেখি কারো বিরুদ্ধে কুছি না, কোরআন হাদিসের কথা কইছি। আরো জোরে কোন। এবার পারালাম ওই মুনাফিকরা আল্লাহর নবীর কাছে গিয়ে বলতেন, ওগো নবীজি, নির্ঘাত নিঃসন্দেহে আপনি আল্লাহর রাসূল। আল্লাহ আয়াত নাজিল করে বলেছেন, ওগো নবীজি, আপনি যে আল্লাহর রাসূল আমি আল্লাহ ভালো করে জানি, কিন্তু তারা হইল মুনাফিক। তারা কি? এই মুনাফিকদেরকে চেনার জন্য আমাদের দেশের মধ্যে দেখবেন নাস্তিক বেঈমানেরা রাসূলের ব্যাপারে কথা বললে তারা রাজপথে নামতে রাজি না। আছে না নাই? আরো জোরে কোন। আবার বারে রবিউল আউয়াল আসলে বড় বড় গেট বান্ডা জুসনে জুলুসে ঈদে মিলাদুন নবীর মিছিল করেনি? আবার পোস্টারের মধ্যে লেখে সুন্নি মহাসম্মেলন, লেখে কিনা? সুন্নি লেখে। আমি কমো, যদি তোমরা লেখা বাধা নাই, কিন্তু নবীর সুন্নি লেহার মধ্যে আর মিছিল করার মধ্যে নবীর ভালোবাসা নাই। কিভাবে? সব লেখাই আসল হয় না। মুরগের ফতন দুশ্মন হইল শিয়াল, ঠিক না বেটি? আরো জোরে কোন। মুরগের ছবি দাঁড়াইছেন মেম্বার, কিন্তু কোন শিয়াল গিয়া মুরগের মধ্যে আক্রমণ করছে নি খাইবার লাগি? শিয়াল বুঝে এটা লিহুন্না মুরগ, এটা খাউন্না মুরগ না। তো আমরা দেশের মধ্যে যেগুলো লেহে, এটা লিহুন্না, এটা আসল না। আসল না কিভাবে? এর বাস্তব প্রমাণ রাসূলের ব্যাপারে কটাক্ষ করলে
বাংলার কওমের উলামায়ে কেরামগণ, দেওবন্দি উলামায়ে কেরামগণ রাজপথে প্রতিবাদ করে, ওই সময় তাদের লেজের লাগালো পাওয়া যায় না। জোরে বলেন ঠিক না বেটি? ওই সময় তাদের লেজের লাগালো পাওয়া যায় না। 3 নম্বর হলো সাহাবী পদ্ধতিতে নবীর ভালোবাসা। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আসেন সাহাবী পদ্ধতিতে নবীর ভালোবাসা কারে কয়। আল্লাহ নবীর কাছে আসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আমি কখন পরিপূর্ণ ঈমানদার হইব? আল্লাহ নবী বললেন, ইদা আহাব্বাল্লাহ, ও সাহাবী, যখন তুমি তোমার মালিক আল্লাহরে ভালোবাসবা। সাহাবী জিজ্ঞাসা করলেন, আল্লাহকে ভালোবাসি, সেই কথার প্রমাণ হবে কখন? আল্লাহ নবী বললেন, ইদা আহাব্বাতা রাসূলাহু, যখন আল্লাহর নবীকে ভালোবাসবা। সাহাবী প্রশ্ন করেন, আল্লাহর রাসূলকে ভালোবাসি, সেই কথার প্রমাণ হবে কখন? আল্লাহ নবী বললেন, ইদা ইত্তাবাতা তরিকাতাহু ওয়াত্তাবাতা সুন্নাতাহু, যখন রাসূলের আদর্শ গ্রহণ করবা আর নবীর সুন্নাত তোমার জীবনে আঁকড়ে ধরবা, তোমার নাম হয় আশিক রাসূল, তোমার নাম হলো আহলে সুন্নাতুল জামাতের মুসলমান। এবারে আসেন আল্লাহ নবীর আদর্শ এবং আখলাক চরিত্র কি? সাহাবায়ে কেরামের মধ্যে মতানৈক্য হয়ে গেলেন। আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে বিশ্বনবীর প্রিয়তমা স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী আয়েশা বলেন, সাহাবীরা রে, তোমাদের সামনে কি আল্লাহর কোরআন নাই? হ্যাঁ, আল্লাহর কোরআন আছে। 30 পারা কোরআন হলো বিশ্বনবীর চরিত্র এবং আখলাক। এই জন্য বিশ্বনবীর আদর্শ, নবীর চরিত্র নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, নবীর সুন্নতগুলা নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। রাসূল যেইভাবে রাষ্ট্র চালাইছে আমাকে সেইভাবে রাষ্ট্র চালাইতে হবে। আল্লাহর পয়গম্বর যেইভাবে সমাজ চালাইছে আমাকে সেইভাবে সমাজ চালাইতে হবে। আল্লাহর পয়গম্বর হিলফুল ফুজুল সংগঠন করেছেন, আমাকে সেইভাবে সংগঠন করতে হবে। আল্লাহর পয়গম্বর যেইভাবে রাস্তা দিয়ে হাঁটেছেন আমাকে সেইভাবে হাঁটতে হবে। আল্লাহর পয়গম্বর যেইভাবে খানা খেয়েছেন আমাকে সেইভাবে খানা খাইতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী যেইভাবে ঘুমাইছেন আমাকে সেইভাবে ঘুমাইতে হবে। নবীজি যেইভাবে চুল রেখেছেন আমাকে সেইভাবে চুল রাখতে হবে। নবীজি যেইভাবে মুছ রেখেছেন আমাকে সেইভাবে মুছ রাখতে হবে। নবীজি যেইভাবে দাড়ি রেখেছেন আমাকে সেইভাবে দাড়ি রাখতে হবে। নবীজি যেইভাবে জামা পরিধান করছেন আমাকে সেইভাবে জামা পরিধান করতে হবে। নবীজি যেইভাবে নখ কেটেছেন আমাকে সেইভাবে নখ কাটাইতে হবে। এইভাবে যদি প্রত্যেকটা ক্ষেত্রে চলনে শয়নে সব জায়গার মধ্যে আল্লাহর পয়গম্বরের সুন্নতগুলো আমি বাস্তবায়ন করি, আমার নাম হলো আশিক রাসূল, আমি হইলাম আহলে সুন্নাতুল জামাতের মুসলমান। ঠিক না বেটি? নবীর আশিক ছিলেন নবীর সাহাবায়ে কেরাম, যাদের রক্তের বিনিময়ে আমরা পাইলাম ইসলাম। জুড়ে কোন ঠিক না বেটি? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানাইয়া দিলেন, এ নবী, এমন একটা সময় আসবে যে সময় দ্বীনের জন্য, ইসলামের জন্য এই মাতৃভূমি মক্কা নগরী ছেড়ে মদিনায় যাইতে হবে। আল্লাহ রব্বুল আলামিন যখন বিশ্ব নবীকে জানাইলেন, নবীজি তৎক্ষণে নবীজির প্রিয়তম সাহাবী হযরত আবু বকরকে বললেন, হে আবু বকর, এমন একটা সময় আসবে যেদিন মক্কা নগরী থেকে মদিনায় হিজরত করতে হবে। সুবহানাল্লাহ। কোন দারুন নদওয়াতে পরামর্শ করলেন, ফয়সালা দিয়ে দিলেন আবু জাহেল, আজকে রাত্রে মুহাম্মদকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ। জুরে কোন আল্লাহ নবীকে কেউ হত্যা করতে পারবে? আল্লাহ আয়াত নাযিল করে বলেছেন, ওগো নবীজি,
তালহা, আবু বকর, জুবাইরের পাহারাদারি সরাইয়া ফেলেন, আমি আল্লাহ আপনার 24 ঘন্টার পাহারাদার। নবীজি ঘুমাইলেন। এমনি করে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে জাগাইলেন। ওগো নবীজি, চতুর্দিক দিয়ে প্রত্যেক গোত্রের শত্রু বাহিনী, অস্ত্র শস্ত্র সজ্জিত বাহিনী নিয়ে আপনার গড়টা ঘেরাও করে রেখেছেন। আপনি বের হবেন আর আপনাকে শহীদ করে ফেলবে দুশমনেরা। আর দেরি নয়, এই মুহূর্তে মক্কা থেকে আপনি মদিনায় হিজরত করেন। আল্লাহর নবী ঘুম থেকে উঠিয়া আমানতগুলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে বুঝাইয়া বিছানার মধ্যে শোয়াইয়া দিলেন, যাতে বেঈমানেরা বুঝে আল্লাহর পয়গম্বর বিছানার মধ্যে ঘুমাইতেছেন। প্রত্যেক জিনিসের অন্তর আছে। আল্লাহর কোরআনের দিল বা অন্তর হলো সূরা ইয়াসিন। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ নবী কিছু দলিল লইলেন আর সূরা ইয়াসিনের তেলাওয়াত করতে আরম্ভ করলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এভাবে তেলাওয়াত করতে করতে ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন পর্যন্ত তেলাওয়াত করে ফু দিলেন। ফু দিয়া যখন তুলিগুলা ছেড়ে দিলেন, আল্লাহ কুদরতিভাবে তাদের চোখের মধ্যে ফালাইলেন। তারা চোখ কসলাইতেছেন আর আল্লাহর পয়গম্বর তাদের সামনে দিয়েই নিরাপদের সাথে নবীজি বের হইয়া সোজাসুজি আল্লাহর ঘর কাবাতে চলে গেলেন। এবার ভাইরা, আল্লাহর ঘরের দরজার মধ্যে বিশ্বনবী হাত রেখে চোখের পানি সারে আর কান্দে বলে, ওরে আল্লাহর ঘর কাবা, তোমাকে ছেড়ে যাইতে আমার মন চাই না। কারণ তোমার মধ্যে 1 রাকাত নামাজ পড়লে আমার মালিক আল্লাহ 1 লক্ষ রাকাতের সব দেই। ঠিক না বেটি? তবে আল্লাহ রাব্বুল আলামিন আমার মালিক হুকুম করেছেন, এই জন্য আমার চলে যেতে হয়। আল্লাহর পয়গম্বর কাবা শরীফ তওয়াফ করে সরাসরি আবু বকরের বাড়িতে গেলেন। ছোট্ট করে একটা ডাক দিলেন, আবু বকর। হযরত আবু বকর বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডেকে বলেন, আবু বকর, রাত্রের গভীর অন্ধকারে একটা মানুষকে এইভাবে ডাক দিলে জবাব দিতে পারে না, তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর বলেন, ওগো নবীজি, আজ থেকে 6 মাস পরে বলেছিলেন একদিন মক্কা থেকে মদিনায় যাইতে হবে। ওগো নবীজি, সেদিন থেকে আমি আর বালিশে মাথা লাগাই না, দরজার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার ডাকের অপেক্ষা করতেছি। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে। আর জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী আবু বকর সিদ্দিককে নিয়ে গাড়ি হারার মধ্যে 3 দিন আত্মগোপন করে নবীজি এখন মক্কা থেকে মদিনায় যাইবেন। কোন রাস্তা দিয়া যাইবেন? তদানন্তন সময় 3টা রাস্তা ছিল, খাইবরের গিরিপথ, হুনাইনের প্রান্তর, বদরের প্রান্তর। আল্লাহ নবী বলেন, না না, আমি খাইবরের গিরিপথ পাহাড়ি অঞ্চল দিয়া যাইতে হবে, যাতে করে কাফেররা পাছন দিকটা না দেখে। এই দিকটা মদিনার মধ্যে সংবাদ পৌঁছে গেল, ও শ্রী আল্লাহর পয়গম্বর মদিনাতে হিজরত করবেন। মদিনার 7 কবিলার যুবক সহ 3500 যুবক একত্রিত হইয়া আল্লাহ নবীকে সংবর্ধনা দিয়া মদিনাতে ঢুকাইবে। তারা বদরের রাস্তায় নবীজির আব্বা আম্মার কবর আবুয়া নামক স্থানের মধ্যে সমবেত হইলেন। আর আল্লাহর পয়গম্বর জান আরেক রাস্তা দিয়া যুবকরা অপেক্ষা করেন আরেক রাস্তায়। নবী না আলিমুল গায়ব, নাউজুবিল্লাহ। কোন আলিমুল গায়ব? এটা কি সুন্নি আকীদা না শিরকি আকীদা? আল্লাহ নিজে বলেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, আসমান জমিনের বাসিন্দায় কেউ গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। এখন যে মুসলমান বলেন আল্লাহ নবী আলিমুল গায়ব, তাহলে এই আয়াতকে অস্বীকার করলো। আর কোরআন শরীফের একটা আয়াতকে অস্বীকার করলে ঈমান থাকবে না। ঠিক না বেঠিক? আর জোরে কোন। এবার ভাইরা,
আল্লাহ ওহীর মাধ্যমে জানাই দিলেন, ওগো নবীজি আপনি যদি খাইবারের গিরিপথ দিয়া আপনি মদিনাতে ঢুকে যান, ওই সমস্ত যুবকেরা কষ্ট পাইবে, এই জন্য আপনি খাইবারের গিরিপথ না বদরের প্রান্তর দিয়া যান। আল্লাহ নবী বলেন, জিবরাইল রে, আমি যদি বদরের প্রান্তর দিয়া যাই কাফেররা তো আমাকে দেখে ফেলবে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি পাকা ঘুরাইব যেন কাফেররা আপনাকে দেখতে না পায়। আল্লাহর পয়গম্বর এবার খাইবারের গিরিপথ দানা বদরের প্রান্তর দিয়ে রওনা হলেন। নবীজি হাঁটি হাঁটি পা পা করে যখন আবওয়া নামক গ্রামের পাশে গেলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি সারজার করে সারতে আরম্ভ করলেন। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি এত কান্দেন কেন? আল্লাহর নবী বলেন, আবু বকর রে, 6 বছর বয়সে মাকে হারাইয়া মক্কাতে যে গিয়েছিলাম, 53 বছর বয়সের ভিতরে আমি মদিনা আসি নাই। আল্লাহ নবী আবওয়া নামক গ্রামের পাশে যাওয়ার পরই যুবকেরা লাফাইতে আরম্ভ করলেন, আনন্দ খুশি করতে করতে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা মুসা নবীর উম্মতের মতো নই, আপনার রেখে আমরা চলে যাইব, আপনার জন্য যদি জীবন দিতে হয় জীবন দিব, সাগরে জাপ দিতে হলে সাগরে জাপ দিব, আগুনে জাপ দিতে হলে আগুনে জাপ দিব, তথাপি পর্যন্ত আপনাকে একটু ক্ষতি হতে দেওয়া হবে না। ওগো নবীজি একদিন নয় 2 দিন নয়, 1 ঘন্টা আর 2 ঘন্টা নয়, আমরা 3 দিন 3 রাত ধরে সাথে এবং খিচুর খাই অপেক্ষা করতেছি। ইয়া রাসূলুল্লাহ এই সংবর্ধনার মধ্যে আপনার কাছে আমাদের পক্ষ থেকে আপনার কাছে 2টা দাবি জানাই। জোরে কোন কয়টা? আমরা এমপি মন্ত্রী চেয়ারম্যানের দাওয়াত দিয়া এইভাবে দাবি করিনি যে আমরা কারেন্ট নাই, কারেন্টের ব্যবস্থা করতে হইব। তো মদিনার যুবকেরা রাসূলের কাছে 2টা দাবি করলেন। আল্লাহ রাসূল বললেন, হে রাসূল আপনি বলেন এই 2টা দাবি মানবেন কিনা? আল্লাহ নবী বিশ্বনবী বলেন, সাহাবীরা বলো তোমাদের 2টা দাবি যদি মানতে পারি মানব। এমনি করে ডাক দিয়ে বললেন, ওগো নবীজি আপনি 53 বছরের জীবন কাটিয়ে দিলেন মক্কাতে, আমাদের প্রথম দাবি হলো বাকি জীবনের জন্য যদি আপনি ঘর বাড়ি বানান, ওয়াদা দেন আপনার বাড়ি আমাদের মদিনাতে হবে কিনা। 2 নম্বর দাবি হলো, গো নবীজি আপনি তো মানব কুলে জন্মগ্রহণ করেছেন, আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে ইন্তেকাল করেন না কেন, ওয়াদা দেন আপনার মাকবার আপনার রোজ আমাদের মদিনাতে হবে কিনা। আবার মানব কুলে জন্মগ্রহণ করছেন এই কথা কইলেন, আবার কেউ কেউ হাবি কাফের কিনা। আরো জোরে কোন? তাফসিরে জালালাইন শরীফের 7 নম্বর পৃষ্ঠার 31 নম্বর হাসিয়াতে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিসমানি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, আবার আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের রূহানি বাবা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বেটি? কিভাবে? এই পৃথিবীর প্রথম মানবের নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। ঠিক না বেটি? আরো জোরে কোন? আদমের ঘর থেকে যে সন্তান হইব এগুলা কি হবে? আদম আলাইহিস সালাতু মানুষ কিনা? আরো জোরে কোন? কিন্তু আমাদের নবী আমাদের মতো মানুষ না, উনি মহামানব। ঠিক না বেটি? আমাদের মতো মানুষ করে চলতেন। এমন পরিমাণ তারিখে কবিরের মধ্যে ইসমাইল আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আর রাহিকুল মাখতুমের মধ্যে উল্লেখ করেছেন, এই পৃথিবীর প্রথম মানুষের নাম হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। জোরে কোন? ঠিক না বেটি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের ছেলের নাম হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াসসালাম। হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াসসালামের ছেলের নাম আনস। আনসের ছেলের নাম কিনান। কিনানের ছেলের নাম মালহালিল। মালহালিলের ছেলের নাম ইয়ারিদ। ইয়ারিদের ছেলের নাম হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী কিনা? জোরে কোন? মানুষ কিনা? হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালামের ছেলের নাম মাতুসালিক। মাতুসালিকের ছেলের নাম লামিক। লামিকের ছেলের নাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী কিনা? মানুষ কিনা? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের ছেলের নাম সাম। সামের ছেলের নাম আফরাসাদ। আফরাসাদের ছেলের নাম আবির। আবিরের ছেলের নাম ফাহিজ। ফাহিজের ছেলের নাম রাও। রাওয়ের ছেলের নাম শারুজ। শারুজের ছেলের নাম নাহুর। নাহুরের ছেলের নাম তারেক আজর। আজরের ছেলের নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবী কিনা? মানুষ কিনা?
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী কিনা মানুষ কিনা? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের নাম হিদার, হিদারের ছেলের নাম ইরাম, ইরামের ছেলের নাম ইওয়াদ, ইওয়াদের ছেলের নাম মাজ্জি, মাজ্জির ছেলের নাম সামি, সামিয়ের ছেলের নাম জারি, জারিয়ের ছেলের নাম নাহিস, নাহিসের ছেলের নাম মুকাসির, মুকাসিরের ছেলের নাম আইহাম, আইহামের ছেলের নাম আফনাদ, আফনাদের ছেলের নাম আইসার, আইসারের ছেলের নাম জিশান, জিশানের ছেলের নাম ইরাওয়া, ইরাওয়ার ছেলের নাম ইয়ালহান, ইয়ালহানের ছেলের নাম হলো ইয়াহজিন, ইয়াহজিনের ছেলের নাম হলো ইয়াসরিবি, ইয়াসরিবির ছেলের নাম হলো সানবার, সানবারের ছেলের নাম হলো হামদান, হামদানের ছেলের নাম হলো আদ্দাহা, আদ্দাহার ছেলের নাম হলো উবাইদ, উবাইদের ছেলের নাম হলো আবকার, আবকারের ছেলের নাম হলো আয়েফ, আয়েফের ছেলের নাম হলো মাখি, মাখির ছেলের নাম হলো নাহিস, নাহিসের ছেলের নাম হলো জাহিম, জাহিমের ছেলের নাম হলো তাবিখ, তাবিখের ছেলের নাম হলো ইয়াদলাফ, ইয়াদলাফের ছেলের নাম হলো বালদাস, বালদাসের ছেলের নাম হলো হিজা, হিজার ছেলের নাম হলো নাদিস, নাদিসের ছেলের নাম হলো আওয়ান, আওয়ানের ছেলের নাম হলো উবাই, উবাইয়ের ছেলের নাম হলো কামওয়াল, কামওয়ালের ছেলের নাম হলো বুজ, বুজের ছেলের নাম হলো আউস, আউসের ছেলের নাম হলো সালামান, সালামানের ছেলের নাম হলো হুমাইসা, হুমাইসার ছেলের নাম হলো আওয়াদ, আওয়াদের ছেলের নাম হলো আদনান, আদনানের ছেলের নাম হলো মাদ, মাদের ছেলের নাম হলো নিজার, নিজারের ছেলের নাম হলো মুদার, মুদারের ছেলের নাম হলো ইলিয়াস, ইলিয়াসের ছেলের নাম হলো মুদ্রাইকা, মুদ্রাইকার ছেলের নাম হলো খুজাইমা, খুজাইমার ছেলের নাম হলো কিনানা, কিনানার ছেলের নাম হলো নজর, নজরের ছেলের নাম হলো মালিক, মালিকের ছেলের নাম হলো ফাহার, ফাহারের ছেলের নাম হলো গালিব, গালিবের ছেলের নাম হলো লুই, লুইয়ের ছেলের নাম হলো কাব, কাবের ছেলের নাম হলো মুর্রা, মুর্রার ছেলের নাম হলো কিলাব, কিলাবের ছেলের নাম হলো কুসাই, কুসাইয়ের ছেলের নাম হলো আব্দে মোনাফ, আব্দে মোনাফের ছেলের নাম হলো হাশিম, হাশিমের ছেলের নাম হলো আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলের নাম হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বুঝে দেখলে বলুন আমাদের নবী আদমের সন্তান কিনা? এ আমার বানানো ওই মদিনাবাসী যুবকেরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি পৃথিবীর যেই কোনো প্রান্তে ইন্তেকাল করেন না কেন, ওয়াদা দেন আপনার রোজ আপনার মাকবার আমাদের মদিনাতে হবে কিনা? আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম, ওয়াদা দিলাম বাকি জীবনের জন্য যদি ঘর বাড়ি বানাই তোদের মদিনাতে আমার বাড়ি হবে। সুবহানাল্লাহ। আর আমি রাসূল পৃথিবীর যেই কোনো প্রান্তে ইন্তেকাল করি না কেন, আমার রওজা আমার মাকবার তোদের মদিনাতেই হবে। আল্লাহ নবীকে সাহাবায়ে কিরাম এমন ভালোবেসেছেন, এই জন্য নবীর সুন্নতের মাধ্যমে এবং নবীর আদর্শের মাধ্যমে যদি নবীকে ভালোবাসতে পারি, কবরে যখন 3 নম্বর প্রশ্ন করবে আমান নাবিয়ুকা, নবীকে, অটোমেটিক আমার জবান দিয়ে বের হয়ে আসবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, এই 3 প্রশ্নের জবাব দিলে মহান আল্লাহ কবরের মধ্যে 3টা পুরস্কার পাঠাইয়া দিবে। 3টা পুরস্কার কই আমার বয়ান শেষ করে দিতেছি, শীত বেশি, আগামীকাল মাহফিল আছে। 1 নম্বর হল মহান আল্লাহ দেখে বলবেন, ফেরেশতারা রে, ইলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দার শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দাও। ওয়াফরিশু বিল জান্নাহ, কবরটার মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। আফতাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরটাকে জান্নাতের সঙ্গে যোগাযোগ করে দাও। যোগাযোগ করে দেওয়ার পরে বিশ্বনবী দৃষ্টান্ত দিয়ে বলেন, ছোট বাচ্চা না ঘুমাইলে মা যেমন ভাবে মাথার মধ্যে ফিটের মধ্যে মরাইয়া ঘুম পাড়ায়, যেমন ভাবে ঘুম পাড়াইবার বললেন, কার ফজরের নামাজের আযান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে যাইতি, তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠে যাইতি, ঘুমাইতে পারতি না। ঘুমাও, ঘুমাইতে দেখো এইভাবে রহমতের ফেরেশতার কবরের মধ্যে মেসেজ কইরা হাজার হাজার বছর পর্যন্ত কবরে ঘুম ফারাইয়া দিবে। এই জন্য কবি ইকবাল বলেছেন, জাগে না তু জাগলে আফলা কি সায়া তোলে, হাসর তো সুনা রহেগে খাকি সায়া তোলে। ও মুসলমান, জমিনের মধ্যে একটু জাগ্রত দেখা তোমার মালিক আল্লাহকে দেখো। কবরের মধ্যে ঘুমাইবার সময় আল্লাহ দিবে, মাটির নিচে তোমাকে ঘুমাইতে হবে। পক্ষান্তরে যদি নাফরমান হয়, মার রব্বুকা, নামাজের মাধ্যমে রবের সাথে আমার সম্পর্ক নাই, তখন বলবে রব কেডা জানি না, দিন কেডা জানি না, নবী কেডা চিনি না। আমার নবী বলেন কবরের মধ্যে গজব আসবে 3টা। আল্লাহ বলবেন ইলবিসু মিনান নার,
নাফরমানের শরীরের মধ্যে জাহান্নামের পোশাক লাগাইয়া দাও। আল্লাহ নবী বলেন জাহান্নামের পোশাক যদি অর্ধহাত দুনিয়ার আকাশে ঝুলাইয়া দেওয়া হইতো, তার দুর্গন্ধে তামাম পৃথিবীর মানুষ পেট ফুল্লা মারা যাইত। নাউজুবিল্লাহ। জাহান্নামের পোশাক পরাইয়া দেওয়া হবে। ওয়াফরিশু মিনান নার, জাহান্নামের বিছানা বিছাইয়া দেওয়া হবে। আফতাহু বাবান ইলান নার, তার কবরটাকে জাহান্নামের সঙ্গে যোগাযোগ করে দেওয়া হবে। আল্লাহ নবী বলেন জাহান্নামের সঙ্গে যখন কবরটা যোগাযোগ হয়ে যাবে, কবরের মাটি দেয় অনেক দূরে সরে যাবে। এর অর্থ কি? তা সে গইরা ঘুমাইবার লাগি নাকি? অনেক সময় দেখবেন ফাড়াজন লড়াই লাগে, দুইটা ফাড়াজন লড়াই লাগে, তো দেখবেন বলে এটা দূর থেকে এমনি সরে সইরা এমনি মাইরা মানে নি কেরে যাতে বালা করে লাগে। আল্লাহর নবী বিশ্বনবী বলেন মাটি দূরে সরে যাইয়া দূর থেকে একটা ছাপ দিবে। বিশ্বনবী সাহাবায়ে কেরামগণকে বুঝান, সাহাবীরা রে আঙ্গুল যেমন ভাবে একটা অপরটার ভিতরে ঢুকে যায়, এক পাজর হাড় অপর পাজরের মধ্যে এইভাবে ঢুকে যাবে। কবরের আযাব দেখেন, কবরের আযাবের আযাব শুননা আল্লাহর কাছে প্রার্থনা করবে। কি প্রার্থনা? আল্লাহ কোরআনের মধ্যে বলেন রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ আবার রব্বানা আবসারনা, কবরের আযাব দেখতেছি, ওয়া সামি'না, কবরের আযাবের আওয়াজ শুনতেছি, ফারজি'না, আবার দুনিয়াতে পাঠাও, না'মাল সালিহান, নেক আমল করব, ইন্না মুকিনুন, বিশ্বাসী হইছি কিন্তু আর কাম হইব নি। আরো জোরে কোন। এইজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন মানুষ মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে, ওয়া ফিহা নুঈদুকুম, রাস রাখার সময় দোয়া পড়িনি, এটা কোরআন শরীফের আয়াত। আবার মাটিতে ফিরাইয়া নিব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার মাটি থেকে তোমাদেরকে জিন্দা করে তুলব। এই জন্য আল্লাহর নবী বলেন কবরে যাইবা ঠিক, কবরে যাওয়ার আগে দুনিয়াতে 4টা বন্ধু বানায়া যাও। জোরে কোন কয়টা? ইদা বুজিয়াল মাইয়িতু ফি কবরিহি, কবরের মধ্যে যখন মুর্দার ব্যক্তিকে রাখা হবে, যা আল কুরআন ইনদা রাসিহি, কোরআনের তাফসীর করালেন, কোরআনের তেলাওয়াত করলেন, কোরআনের আলেমকে ভালোবাসলেন। এই কোরআন যাইবে আপনার মাথার দিকটা। দুনিয়াতে যদি নামাজি হন মসজিদে গিয়া আসসালাতু আইয়ামিনিহি, এই নামাজ যাইবে ডান দিকটা। দুনিয়াতে যদি রোজাদার হন ওয়াসিয়ামু আন শিমালিহি, রোজাগুলা যাইবে বাম দিকটা। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি, তাফসীর মাহফিলে যে 500 1000 2000 10000 5000 টাকা দিলেন, এই দান খায়রাত গুলা যাইব পায়ের দিকটা। আমার নবী বলেন যার কবরে কোরআন বন্ধ হলো, নামাজ বন্ধ হলো, রোজা বন্ধ হলো, দান খায়রাত বন্ধ হলো, ওই কবরটা জান্নাতের বাগান হইতে 1 মিনিটও দেরি হবে না। এই জন্য আমার পানের ভাইরা এই তাফসীরুল কোরআন মাহফিলগুলো হওয়ার দরকার আছে না নাই? বিশেষ করে এই সংগঠনের সভাপতি সাহেব জনাব আব্দুল বাসির মোল্লা ভাই এবং ডাক্তার কাউসার আহমেদ ভাই এবং আরো যারা আছেন, জীবন ভাই তার বাবার জন্য দোয়া চাইছেন। এবং এই মহল্লার মধ্যে আমি গত বছর আসছিলাম তিহনাবের দিকে, গত বছর আপনাদের এই মসজিদ দেখে গেছি যে কাজ করবে একটা প্ল্যান এবং একটা আলোচনা হয়েছিল। মাশাআল্লাহ এখন মসজিদের অনেক সৌন্দর্য বাইরে গেছে। তো মুর্শিদের খোরাক হলো মুসল্লি তিহনাবের, আল্লাহর ঘর কাবা ইঞ্জিন হবে, পৃথিবীর সমস্ত মসজিদগুলা ডাব্বা হইব। সুবহানাল্লাহ। এই আল্লাহর ঘর ইঞ্জিন সকল ডাব্বাকে নিয়ে জান্নাতের ফিসিন্দার গুলাকে জান্নাতে নিয়ে যাইবে। এখন যদি ওই ফিসিন্দার যদি না হয়ে তখন যাইতে পারবেন নি। এই জন্য মসজিদও যাইবেন, মসজিদও নামাজ পড়বেন, মসজিদের টাকা পয়সা সার্বিক সহযোগিতা করবেন। এখন তো ডিসলাইনের বেতন প্রতি মাসে কিলার তিহনাবের দিকে আর হুজুরে খান ডিসলাইন আসেনি আপনারা দেশ, কোন এলাকার মধ্যে 200, ঢাকাতে 300, এমন আছে 400 আছে। রিসিপ্টটা লইয়া গেল, ম্যাডামে 200 টাকা দিয়ে রিসিপ্টটা নেয়। আর ইমাম সাহেবের ভেতরে লাগি মুয়াজ্জিন কয়বার যা পাগল হইছে গানিবা, চিন্তা করছেন নি?
কোন ইমাম সাহেবের মসজিদের মধ্যে সুনামগঞ্জ এক মসজিদের মধ্যে গিয়ে গেলাম, হজরত বেতন কত? হুজুর বেতন 3000। 6 মাস বাহি। কয় মাস বাহি? চিন্তা করছেন? মুর্শিদের হুজুর আর বেতন বাড়াইবেন? যে এলাকার মধ্যে ইমাম সাহেবের মন সন্তুষ্ট থাকবে, এই এলাকার মধ্যে আল্লাহর রহমত বেশি হইবে, তাদের রুজি রোজগারের মধ্যে বরকত দিব। ইমাম সাহেবের বেতন বাড়াইলে বাবারে, এগুলো আমি কই অনেক সময়, মনে কষ্ট নিন না। কাবিন 5 লাখ, কাজী সাহেব দিতে 5000, ইমাম সাহেব 500 টাকা দিলে বাবারে 1 লাখ টাকা দিলাইছো, শর্ট ফরে ঘুরিব গিয়া হুজুর আর কাছে, ঠিক না বেটি? 5000 টাকা কাবিনের খরচ দিলে হুজুরে কখন 2000 টাকা দিন, ঠিক না বেটি? আরেক দল সুপারিশ করে, নিন গা হুজুর, নিন গা, এত সুপারিশ করে? হুজুরদেরকে হাদিয়া দেন, হুজুরদেরকে সম্মান করেন। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের সামনে আমি ইমামতি করছি অনেক সময়। হুজুর সুন্নত তরিকার কেরাতের বাইরে পড়লে নামাজই পড়তো না। হুজুরে প্রায় সময় কইতেন যে আলেমের মোহাব্বত আমাদের সাধারণ মুসলমানের জন্য মস্ত বড় দৌলত, ঠিক না বেটি? আলেমদেরকে মোহাব্বত করেন, একজন হুজুরকে একটু চা খাওয়ান, মোহাব্বত করেন, দাওয়াত খাওয়ান, হাদিয়া দেন। এগুলা দিয়া আপনি গরিব হবেন না। আপনার সংসারের মধ্যে আপনার ছেলে বিদেশে আছে, আল্লাহ আফত বিপদ থেকে হেফাজত করুন, ঠিক না বেটি? মেয়ে বিবাহ দিছেন, হুজুরের জন্য একটা লুঙ্গি, আগে ছিল এখন নাই, উস্তাদের লুঙ্গি অনেক জায়গাতে আছে, আলহামদুলিল্লাহ, এগুলা দিবেন। হুজুরের মন প্রফুল্ল হইব, আপনাদের জন্য দোয়া করবে। আর মসজিদের মধ্যে সার্বিক সহযোগিতা, টাকা পয়সা দিবেন। যারা ওয়াদা করছেন এখনো দেন নাই, তারাও দিয়া দিবেন। আপনার মাহফিলের মধ্যে দেখা যায়, মাহফিলের মধ্যে অনেকে ফজিলত হইনা দাঁড়ায় জায়গা, পরে আর খবর থাকে না, ঠিক না বেটি? এটা আপনার এলাকার কথা কইতেছি না, আমি নাসিরনগর গোপন মাদ্রাসার কথা কইতেছি। আমার দেশের বাড়ি হলো কিশোরগঞ্জ রাষ্ট্রপতির এলাকা, মিরামন থানা। আমি নাসিরনগর মাদ্রাসাতে দীর্ঘদিন ধরে আছি, 10-12 বছর ধরে, বারেকের পর থেকে। তো আপনাদের জন্য, আর লেখাপড়া করছি ব্রাহ্মণবাড়িয়াতে, এই জন্য বাসা আপনাদের মধ্যে হইতে পারে স্বাভাবিক, 17-18 বছর ব্রাহ্মণবাড়িয়া। এই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। যে সমস্ত ভাইরা চেষ্টা সাধনার মাধ্যমে টাকা পয়সা দিয়া, শ্রম দিয়া এই তাফসিরুল কোরআন মাহফিল এর ব্যবস্থা করছে, এই তাফসিরুল কোরআন মাহফিল যেন এই এলাকার কবরবাসী এবং সমস্ত জিন্দা মুর্দার জন্য নাজাতের জুরিয়া হিসেবে আল্লাহ কবুল করে, সকলে বলেন আমিন। যেহেতু আগামীকাল মাহফিল হবে, কামালউদ্দিন দাইমি ভাই লম্বা আলোচনা করে, ওনার সাথে আমার মাহফিল হয়েছে, অনেক জায়গাতেই মাহফিল, লম্বা আলোচনা করে। মাইকগুলা সেটিং করতে হলে আগামীকাল একটু ভিতরে আওয়াজ দিবেন বেশি, কিন্তু মাইক সেটিং হয় নাই, বক্তারা ওয়াজ করতে গিয়ে গলা তাড়াতাড়ি ঢিল হয়ে যায়, এগুলা খেয়াল করতে হবে। শ্রোতাদের একটু কষ্ট হইলে, বক্তাদের কষ্ট হইলে সমস্যা। আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ইমাম সাহেব হুজুর ইনশাআল্লাহ দোয়া করে দিন। দোয়ার আগে আমরা সকলেই ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সকল মুর্দাগানের জন্য, বিদেশীদের জন্য, প্রবাসীদের জন্য, বর্তমান সারা বিশ্বের মহামারী এর জন্য আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। رب ارحمهما كما ربياني صغيرا। رب العالمين तमाम জীবনের গুনার বোঝা মাথায় নিয়া অপরাধীর বেশে, আসামির বেশে, বিক্ষোভ কাঙ্গালের মতো আলেম উলামা নিয়ে, সাদাদারি হলো মুরব্বী নিয়ে, নওজোয়ান ভাইদেরকে নিয়ে, শিশু নাবালেক বাচ্চা নিয়ে, পর্দার আলের মা বোনদেরকে নিয়ে, আল্লাহ আমি গুনাহগার, তোমার শাহী দরবারে দুটি হাত বাড়াইলাম, মেহেরবানি করে আমাদের तमाम জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ বাবা তুমি থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শহীদ, মেহেরবানি করে সকলের কবরের আযাব বন্ধ করে দাও। আয় রব্বুল আলামিন, আমরা যারা হাত বাড়াইলাম, কারো আব্বা নাই, কারো আম্মা নাই, কত রাত্র গেল আমি আমার মাকে ঘুমাইতে দেই নাই, কত লাথি মার কলিজার মধ্যে মেরেছি। আল্লাহ কোন করে শীতের দিনে মা বারবার বিছানাগুলি ফালরাইয়া দিত। আল্লাহ যে মাকে দেখি
দেখিয়া দেখি আফসোস গেল না, মা কবরের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ, যে বাবা মাতার গাম পায়ে ফেলাইয়া মানুষের বাড়িতে কাজকর্ম করে, আল্লাহ আমাদের খাবারের ব্যবস্থা করলো, চিকিৎসার ব্যবস্থা করলো, আল্লাহ বস্ত্রের ব্যবস্থা করলো, লেখাপড়া করাইলো মানুষ করার জন্য। আল্লাহ, যে আব্বার বাড়ি দিয়া বাড়িওয়ালা, যে আব্বার ঘর দিয়া ঘরওয়ালা, জমিন দিয়া জমিনওয়ালা হইলা, যাদের আব্বা দুনিয়াতে নাই, আল্লাহ ওই আব্বার কবরে আযাব দিও না। আল্লাহ, ওই আব্বার কবরে আযাব দিও না। আল্লাহ, মা হারা সন্তান নিয়া, বাবা হারা সন্তান নিয়া তোমার দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ, জানি না গো কার আব্বা আম্মার খবর দিয়া জানি জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহ, ওই মা বাবার কবরে আযাব দিও না। আল্লাহ, মা বাবার কথা বলতে পারি না। আল্লাহ, আমাদের মাতা পিতা যারা জীবিত নেক হায়াত দান করে এই ছায়াগুলাকে দীর্ঘ করো, খিদমত করার মতো তৌফিক তুমি করে দাও। আয় আল্লাহ, যত রোগী আছে শিফায়ে কামিলা আজিলা নসিব ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের থেকে মহামারীকে আল্লাহ তুমি কুদরতিভাবে দূরে সরাইয়া নাও, সকল রোগীদেরকে শাফা করে দাও। আল্লাহ, এই তাফসীর মাহফিলের মধ্যে অনেকে দোয়া চাইছে, মাওলা তোমার তো জানার বাকি নাই। যারা টাকা পয়সা দিয়া, শ্রম দিয়া, আল্লাহ দান খেরাত করে এই আয়োজন যারা করেছে, আল্লাহ দান খেরাত যারা করেছে, সকলের দান খেরাতকে নাজাতের জরিয়া হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ, তোমার নবী তো বলেছে সাদা দাড়িওয়ালা চোখের পানি ছেড়ে দিলে তোমার নাকি কুদরতের লজ্জা হই হাই হাত ফিরাইয়া দিতে। আল্লাহ, আমি যদিও গুনাহগার, এখানে সাদা দাড়িওয়ালা মুরব্বী আলেম উলামা আছে মওলা, তাদের হাতের ওসিলা করে আমাদের দোয়াখানাকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ, যে সমস্ত ভাইয়েরা দোয়া চাইছে তাদের আব্বারা দুনিয়াতে নাই, মা দুনিয়াতে নাই, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান তুমি করে দাও। আল্লাহ, এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, আমাদের পক্ষ থেকে দুরূদ এবং সালাম বিশ্বনবীর রওজাতে পৌঁছে দাও। আয় আল্লাহ,